আমরা তাদের চোখের কোণায় পানি দেখি নাই, আমরা রক্তের ফোঁটা দেখেছি। জানি না সব বিচার এ জগতে সম্ভব হবে কিনা, তবে নিশ্চিত যার যার পাওনা আদালতে আখেরাতে সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে, আলিম উলামাকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে মিথ্যা মামলায়। বেশিবাদ সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক, আপনারা কি চান? একজন সাধারণ বিবেকবান মানুষ এটা চাইতে পারে না। আশ্চর্য, যেই দলটির 11 জন শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় খুন করলো, হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে উঠায় দিল, 250-র অধিক সহকর্মীকে আয়নাগরের সঙ্গী বানালো, গুম করলো, যাদের নেতৃবৃন্দের বাড়িঘর বোল্ডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল, যাদের নিবন্ধন কেড়ে নিল, প্রতীক কেড়ে নিল, দিশাহারা হয়ে শেষ পর্যন্ত সংগঠনটাকেই নিষিদ্ধ করে দিল। সেই মজলুম সংগঠন আল্লাহ তাআলা এই জাতিকে যখন আমাদের বুকের সন্তানদের বুক চিতিয়ে যুদ্ধ করার ফসল হিসাবে আমাদেরকে মুক্তি দিলেন, আমরা সেজদায় পড়লাম, শুকরিয়া আদায় করলাম। পুলিশ নাই, র্যাব নাই, বিজিবি নাই, আনসার নাই, এই অবস্থায় জনগণের জান, মাল এবং ইজ্জতের পাহারাদারির দায়িত্ব আমাদেরকে নিতে হবে। ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা নিরাপদ, শান্তি এবং উন্নতির বাংলাদেশে পরিণত করব। আমাদের যুব সমাজ যা চায় আমরা তাই চাই, আমাদের মা বোনেরা যা চান আমরা তাই চাই। জামাত ক্ষমতায় আসলে দেশ ঠিক হবে। ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন, এর নাম গণতন্ত্র? নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন?